প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আবারও এই এপিসোডে কথা বলতে হচ্ছে না চাইলেও হারদিল আজিজ জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত কাবিল একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তো তাকে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ তাকে সবাই আমরা পছন্দ করি, তিনিও আলোচনায় থাকতে পছন্দ করেন, তাই আমরা তাকে নিয়ে আলোচনা করি। তো এখন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছে। 31 মার্চ মঙ্গলবার সেই অধিবেশনে জাতীয় সংসদ সংবিধান জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি কিছু কথা বলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। তো সেই বিষয়ে কিছু কথা বলবো। আর বৃহস্পতিবার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা জনাব শফিকুর রহমান জামায়াত আমির তিনি কথা বলছিলেন। তার কথার প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে তার সেই বক্তব্যের বা কথার প্রতিবাদ করেন। সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সো দুদিনের সংসদ কার্যকলাপ নিয়ে এবং সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য কথোপকথন নিয়ে কথা বলবো এই এপিসোডে। সো আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি সঙ্গে থাকবার জন্য। তো মঙ্গলবার 31 মার্চ তিনি যা বললেন, সেখানে তিনি ভয়াবহ রকমের আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তথা জুলাই সনদের উপর, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর, গণভোট অধ্যাদেশের উপর, এই সব কিছুর উপর, জুলাই অভ্যুত্থানের উপর আসলে ইন জেনারেল বলতে গেলে তার বক্তব্য সেটি সমর্থন করছে। তো তার ভয়াবহ কথাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে বক্তব্যটি ছিল, মন্তব্যটি ছিল, সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, চমৎকার শব্দচয়ন। জনাব সালাউদ্দিন আহমেদ একজন ওয়েল রেড মানুষ, ভালো পড়াশোনা করা মানুষ, সাবেক আমলা, গুছিয়ে কথা বলেন, শব্দচয়ন, বাক্য গঠন, ডেলিভারি অসাধারণ। তো তার এই শব্দচয়নের প্রশংসা করছি, শব্দচয়নের। বাট এই শব্দচয়নের মাধ্যমে তিনি যা করলেন সেটির নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। তিনি প্রকারান্তরে জুলাই অভ্যুত্থানকে ছুঁড়ে ফেলে দিলেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করলেন, বিশ্বাসঘাতকতা করলেন তথা গাদ্দারি করলেন। তিনি একা না, বিএনপিকে যেহেতু তিনি প্রতিনিধিত্ব করেন, আমি ধরে নিব এটি বিএনপির গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা জুলাই অভ্যুত্থানের সঙ্গে। ভয়াবহ বক্তব্য, অন্তহীন প্রতারণার দলিল। আচ্ছা, যদি তাই হয় তাহলে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্যে সালাউদ্দিন আহমেদ সাহেবের মহান নেতা, আমাদের প্রিয় তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কেন নির্বাচনের আগে গণসমাবেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে গণভোটে আপনারা হ্যাঁর পক্ষে ভোট দেবেন, হ্যাঁকে জয়যুক্ত করবেন? কেন দিয়েছিলেন? তাহলে সালাউদ্দিন আহমেদ কি বলতে চাইছেন তারেক রহমান সাহেব না বুঝে নির্বাচনের আগে এইসব কথা পাবলিককে বলেছিলেন বা গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য উদ্বুদ্ধ করছিলেন? না বুঝেই কি করছিলেন তিনি সেটি? তাহলে সালাউদ্দিন আহমেদকে সেই বিষয়টিও পরিষ্কার করতে হবে যে প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, প্রিয় ভোটাররা, আমি যেই বক্তব্য রাখছি সেটি ঠিক। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তহীন প্রতারণার দলিল। আর নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমার মহান নেতা, আপনাদের যে আহ্বান জানিয়েছিলেন হ্যাঁ ভোটের পক্ষে থাকবার জন্যে, সেটি তিনি ভুল করে বলেছিলেন, না বুঝে বলেছিলেন আমার নেতা। সেই কথাটি তাকে পরিষ্কার করতে হবে। ঠিক একইভাবে সম্প্রতি আন্দালিব রহমান পার্থ প্রধানমন্ত্রীর ন্যাক নজরে থাকবার জন্যে আক্কেল, বুদ্ধি, লেখাপড়া সব কিছুকে খুইয়ে তিনি যে বেফাস বা মন্তব্য করেছিলেন, সেই পার্থ তিনিও তার মন্তব্যের মাধ্যমে এইটি পরিষ্কার করেননি যে বেগম খালেদা জিয়া যদি ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চান, তাহলে তিনিও কি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রাজাকারদের দলভুক্ত কিনা।
খুব জোশের সঙ্গে বলে ফেলেছিলেন, যারাই ৭২-এর সংবিধানের বিরোধিতা করছে তাদের মধ্যে তিনি রাজাকারের সুর দেখতে পাচ্ছেন, তাদের কণ্ঠে রাজাকারের নমুনা দেখতে পাচ্ছেন। খুব দম্ভ ভরে বলেছিলেন, কিন্তু তার বোধহয় মনে ছিল না বেগম খালেদা জিয়া কতবার বলেছেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবার কথা। তো সেই পার্থ বলেছিলেন যে এই সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গাত্রদাহ এই জন্যে কারণ আমরা সত্যিকার অর্থে মেন করি যে আমরা জনগণের সরকার চাই, জনগণের শাসন চাই, জনগণের জন্য শাসন চাই, জনগণ দ্বারা নির্বাচিত শাসন চাই, সরকার চাই, পার্লামেন্ট চাই। আমরা সেই কথায় বিশ্বাস করি। সেই জন্যে ৭২-এর সংবিধানে আমাদের অ্যালার্জি, ৭২-এর সংবিধানে আমাদের গাত্রদাহ এবং আমাদের সব সমস্যা আছে। উই হ্যাভ অ্যান ইস্যু উইথ দ্যাট। পার্থর না থাকতে পারে, যদিও পার্থ খুব বেশি দিন আগে না, কয়েক মাসের ব্যবধানে দুই রকম বক্তব্য দিয়েছেন। একবার তিনিই বলেছেন ৭২-এর সংবিধান ফেসিস্ট তৈরির কারখানা, আবার তিনিই বললেন যে এই সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন। তো পার্থরা এরকমই বলে থাকেন যখন যেরকম সুবিধে হয়, কারণ তারা হলেন অপরচুনিস্ট কিংবা সুবিধাবাদী। তো প্রিয় দর্শক শ্রোতা, সালাউদ্দিন আহমেদ এটি পরিষ্কার করবেন কেন তার নেতা জনগণকে হ্যাঁ পক্ষে ভোট দিতে বলেছিলেন, অথবা এটি বলবেন যে প্রিয় দেশবাসী, এইটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রতারণা, এইটি আমাদের একটি প্যাক্ট, নিজেদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং। আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা বাইরে বাইরে জনগণকে বলবো হ্যাঁ পক্ষে ভোট দেবেন, কারণ নির্বাচনের আগে যদি বলি নায়ের পক্ষে ভোট দেন, এটি ব্যাকফায়ার করতে পারে, আর জনগণ আমাদের ক্ষমতা যাওয়ার আগেই জয় বাংলা করে দিতে পারে। তাই নির্বাচনের আগে বলবো আমরা জুলাইয়ের লোক, হ্যাঁতে ভোট দিতে হবে। আর আমরা মনে মনে রেখেছি অন্য কথা, যে নির্বাচিত হয়ে গেলে একবার আমরা জুলাই অভ্যুত্থানটি মানব না, ছুড়ে ফেলে দিব। কোন বিষয়টি তিনি মিন করেছেন এই প্রতারণার অন্তহীন দলিল বলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে, এটি তিনি পরিষ্কার করেননি। পরিষ্কার করলে ভালো হয়। তো তিনি যতই দিন যাচ্ছে একটি বিষয় পরিষ্কার হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, যতই দিন যাচ্ছে তার জুলাই বিরোধিতা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে। এবং তিনি যথেষ্ট সাহস সঞ্চয় করেছেন, কারণ তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হয়তো ভেবেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিয়ত থেকে, স্টেটাস থেকে যে কোনো কিছু বলা যাবে। না প্রিয় সালাউদ্দিন আহমেদ, এটি আগের বাংলাদেশ না, বিশ্বাস করুন। কেউ এটি কিচ্ছু মনে করে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতেই পারেন, কাউকে না কাউকে তো স্বরাষ্ট্রমন্ত্রী হতেই হবে। তা আপনি সেই দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মানুষ এখন পলিটিক্যালি অনেক বেশি কনসাস, অনেক অনেক বেশি। কে কোন মন্ত্রী তাদের কিচ্ছু আসে যায় না। তারা কি বলেন, তারা কি বিশ্বাস করেন, তারা কি বাস্তবায়ন করেন, তাদের আলটিটিউড মোটিভ কি, মানুষ এগুলো নিয়ে এখন ভাবছে। চায়ের দোকানে এগুলো নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়। চায়ের কাপে ঝড় অনেক বেশি উঠছে আগের তুলনায়। মানুষকে আর বোকা ভাববেন না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিয়ত থেকে যাচ্ছে তাই, মানে যা ইচ্ছে তাই বলবেন, নো, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। এটি কাজ করবে না। আপনি বিএনপিকে ডুবাবার ব্যবস্থা করছেন, এইটি সব মহলে এখন আলোচনা আছে। আর তারেক রহমান সাহেব নিজের ক্ষতি নিজে করছেন, আপনাকে ছেড়ে দিয়ে রেখেছেন। আপনি যা ইচ্ছে তাই বলছেন, আপনি আপনার পণ্ডিতি ফলাচ্ছেন প্রতিনিয়ত সংসদে। আর আপনি বিরোধী সব পক্ষকে অ্যান্টাগোনাইজ করছেন। শনিবার থেকে শুরু হচ্ছে আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম, শোভাযাত্রা, প্রতিবাদ সমাবেশ, সব কিছু শুরু হচ্ছে। আর এইসব সামাল দেবার ক্ষমতা বা যোগ্যতা আপনাদের আছে কি না, আই স্ট্রংলি ডাউট ইট। আমি না, শুধু এই দেশের কোটি কোটি মানুষ তাই বিশ্বাস করে। আপনাদের সেই যোগ্যতা, আপনাদের সেই মরদ কখনো ছিল কি না, সেটি আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে। যেই জুলাই নিয়ে আপনার এত অ্যালার্জি, যেই গণভোট নিয়ে আপনার এত সমস্যা, এত ইস্যুজ, সেগুলো না হলে আপনি সালাউদ্দিন আহমেদ কোথায় থাকতেন এখন? রাজনীতিতে ফিরে আসা তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তো দূরের কথা। তারেক রহমান সাহেব কোথায় থাকতেন এখন? তারেক রহমান সাহেব কি তার মায়ের মুখটিও শেষবারের মতো দেখতে পারতেন? প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা। এখন আপনারা জুলাইকে বানিয়েছেন প্রতিপক্ষ। আর আত্মপ্রবঞ্চনার একটা মাত্রা তো থাকবে, সব মাত্রা ছাড়িয়ে গেছেন আপনি। আপনি মঙ্গলবার বলেছেন সংসদে যে বিএনপি সংস্কার চায় না এবং জুলাই জাতীয় সনদ মানে না বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি কেন বিভ্রান্তি হবে? এর চেয়ে নিরেট সত্যি কথা আর কিছু আছে নাকি? দিস ইজ আ ফ্যাক্ট। এর চেয়ে বেশি সত্যি তো আর কিছু নেই। সেই কাজটি আপনারা করেছেন এখন থেকে না, 5 আগস্ট থেকে আপনারা সেই কাজ করা শুরু করেছেন। যখন জুলাই অভ্যুত্থান সফল হয়ে গেছে, আপনারা সামনে এগিয়ে এসেছেন, আপনারা মোবিলাইজ করেছেন নিজেদের সব জায়গা থেকে একত্রিত হয়ে, এবং সেই থেকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করছেন। সেটি তো দেখছি আমরা।
3 দিন মাঝখানে সময় ছিল, কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি। 5 আগস্ট অভ্যুত্থান হলো, 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারকে একদিনের জন্য সুখ দিয়েছিলেন আপনারা? শান্তিতে থাকতে দিয়েছিলেন? সংস্কার কমিশনগুলোকে ঠিকমতো কাজ করতে দিয়েছিলেন? আপনাদের 19 দফার 31 দফার যন্ত্রণায় তারা কাজ করতে পেরেছে? এবং আপনি মঙ্গলবার দিন আরও বলেছেন যে 4 প্রশ্নের জবাবে উত্তরে কেন বাধ্য করা হলো, 4 প্রশ্নের একটি জবাবের উত্তরে কেন বাধ্য করা হলো, অর্থাৎ হ্যাঁ ভোট দিতে কেন বাধ্য করা হলো। আপনি বলেছেন এটি প্রতারণা। আপনি বলেছেন নোট অফ ডিসেন্ট লিখলেন না, এটি জাতীয় প্রতারণা। নোট অফ ডিসেন্ট আপনাদের জনগণের জন্য যখন গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে 4টি প্রশ্নের একটি উত্তরে, সেটি তো জনগণের জন্য দেওয়া হয়েছে, বিএনপি কর্মীদের জন্য তো দেওয়া হয়নি। বিএনপি কর্মীরা তখন জনগণের অংশ। তাহলে বিএনপির লোকেরা যদি মনে করে যে এটি কন্ডিশনাল, আমরা ভোট দেবো না, না দিত, না দিলে কি আসে যায়, আপনার দেনও তিনি ভোট। সেটির প্রমাণ হলো অনেক আসনে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে, সেখানে না ভোট জয়যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়নি। অনেকগুলো আসনে এরকম হয়েছে। আপনি দয়া করে খোঁজখবর নিয়ে দেখবেন। আপনি তো ওয়েল রেড মানুষ, পড়তে পছন্দ করেন, খোঁজখবর নিয়ে ঘেটে দেখবেন আমার কথা সত্যি কিনা। অনেকগুলো আসনে বিএনপির প্রার্থী জিতেছে, বাট গণভোটে না জয়যুক্ত হয়েছে। হোয়াট ডাজ ইট মিন মিস্টার সালাউদ্দিন? কি বোঝাচ্ছে এটি? এটি ভিতরের বোঝাপড়া বোঝাচ্ছে যে বাইরে একরকম হবে মাইক্রোফোনের কথা, মাঠে ময়দানে ভিতরে আরেক রকম হবে। এবং 2 ধরনের ভূমিকায় আপনাদের আমরা দেখেছি। অনেক জায়গায় এনসিপি এবং অন্যান্য জুলাই অভ্যুত্থানের সত্যিকারের নায়কেরা, সত্যিকারের যোদ্ধারা যখন লিফলেট বিলি করছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তখন আপনার দলের পক্ষ থেকে ছাত্রদল এবং যুবদল অনেক জায়গায় তাদের উপর হামলা করেছে। সেই প্রমাণ আছে, সব কিছু রেকর্ডে আছে। তো পূর্বাপর সব কিছু বিশ্লেষণ করলে আপনাদের আলটিটিউড মোটিভ বুঝতে আমাদের মোটেই কষ্ট করতে হয় না, মোটেই আমাদের ব্যাক পেতে হয় না। আপনি যত কথাই বলেন, কথার মার পেঁচে আপনি সংবিধান টেনে আনছেন। আপনি বলছেন তারা উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তখন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তাদের তো কোনো উপায় ছিল না, কারো না কারো কাছে তো শপথ নিতে হবে। কারণ আপনাদের জন্য বিপ্লবী সরকার হতে পারেনি, আপনাদের জন্য জাতীয় সরকার হতে পারেনি। তাহলে তারা করবেটা কি? কারো না কারো কাছে তো শপথ নিতে হবে। যতই ছোট জগন্নাথ হোক রাষ্ট্রপতি, সেইটি করতে হয়েছে। তো এই প্রশ্ন করা অবান্তর, এই প্রশ্ন করা আত্মপ্রবঞ্চনা। আপনারা জানেন কেন কি হয়েছে, এবং সব কিছুর কুশীলব আপনারা, এতে কোনো সন্দেহ নেই, এদেশের মানুষেরই জানে। সো আপনি যতই চেষ্টা করেন জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতে, যেটা আপনি বলছেন যে পায়তারা চলছে কিংবা বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে এইসব তথ্য দিয়ে, বিভ্রান্তির কিছু নেই। জলবত্তর লোক জলের মতো পরিষ্কার করছেন আপনারা সেই কাজটি। আপনারা জুলাইয়ের বিরোধিতায় নেমেছেন মোটা দাগে, এর বাইরে আর আমরা কিচ্ছু ভাবতে পারছি না। প্রতিনিয়ত আপনারা যে বয়ান তৈরি করছেন, এইটি সাংবিধানিক না, এটি অসাংবিধানিক, এটি গণতন্ত্রে নেই, এটি সংবিধানের অমুক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক, 72-এর সংবিধানকে যেভাবে মাথায় করে রেখেছেন, তখন আগে ঘোষণা দিতে হবে যে আমরা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি করি না, সেটা ছেড়ে দিয়েছি। ঘোষণা দিয়ে নিন, না হলে এটি সবারই দিতে হবে, মোটা দাগে সবারই দিতে, আর কিছু নেই এখানে। কারণ দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন অসংখ্যবার এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা। কেন বলেছিলেন? আর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই ক্ষমতায় আসতে পেরেছেন, মনে রাখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপর নানামুখী চাপ ছিল। সম্প্রতি আমরা জানতে পেরেছি সুস্পষ্টভাবে, উপদেষ্টা আসিফ বলেছিলেন যে সেই সরকারকে বলা হয়েছিল হাসিনার পুরো আমলটি থেকে যেতে, ডিপ স্টেট সব ব্যবস্থা করে দিবে, সব কিছু সাজিয়ে গুছিয়ে তৈরি করে নেওয়া হয়েছিল ছক আকারে, রোড ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল, তারা মানেননি। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে সরে গেছেন। না গেলে আপনি কি করতেন? কিচ্ছু করতে পারতেন না। আপনারা কি করতে পারেন আমরা দেখেছি। একটি বালির ট্রাক আপনারা সরাতে পারেননি। আপনারা মানুষকে ভয় দেখান, কিসের ভয়? তো পরশু দিনের জন্য তৈরি থাকুন, শনিবারের জন্য। আপনাদের কৃতকর্মের ফল আপনারা পেতে শুরু করবেন। শুধু এনসিপির এটি সমাবেশ না, জামায়াত ইসলামের সমাবেশ না, 11 দলীয় জোটের সমাবেশ না, এটি হতে যাচ্ছে সারা বাংলাদেশের মানুষের সমাবেশ। তো আপনি যা করছেন, আপনি শুধু নিজেকে ডুবাবেন না, আপনি বিএনপিকে ডুবাবার অ্যাসাইনমেন্টে আছেন, এইটি এখন মানুষ বলছে। আর বৃহস্পতিবার যেটি বলছিলাম, বৃহস্পতিবার আপনি জনাব শফিকুর রহমানের সঙ্গে একটি বাহাসে লিপ্ত হলেন। কেন? কারণ আগের দিন শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে আপনি মিথ্যে বলেছেন, এবং আপনাকে ধন্যবাদ জানাতে তিনি আজ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন যে আপনি খুব চমৎকার মিথ্যে বলেন গুছিয়ে, এবং বোতল ঠিকই থাকে, বোতলের কন্টেন্ট পাল্টে যায়, তিনি সেই কথা বলেছিলেন।
তো সেই কথার আপনি কাউন্টার দেবার জন্য আজকে বক্তব্য রাখছিলেন এবং আপনি বলেছিলেন যে সত্য আপনি মিথ্যে আপনি পছন্দ করেননি, অসত্য বললে আপনি ঠিক মানতেন সেটি। তো কথা তো একটি। শফিকুর রহমান যদি বলতেন যে আপনি অসত্য বলেছেন, তাহলে সেটি সত্য বলেননি বা মিথ্যে বলেছেন, এর সঙ্গে কি পার্থক্য হতো? কোনো পার্থক্য হতো না। আর তিনি কি মিথ্যে বলেছেন? তিনি যখন বললেন আপনি মিথ্যে বলেছেন, আপনি তো মিথ্যেই বলেছেন, মিথ্যেই তো বলছেন আপনারা। কারণ নির্বাচনের আগে আপনারা এক কথা বলেছেন, নির্বাচনের পরে আপনাদের অন্য চেহারা দেখতে পাচ্ছি। এটি মিথ্যে না তো কি? আপনি সংসদীয় আচরণবিধি, সংসদীয় ভাষার কথা বলছেন, সেটি তো ভদ্রলোকের জন্য প্রযোজ্য, যাদের কথায় কাজে মিল আছে। আপনাদের জন্য সেটি কি করে প্রযোজ্য হবে? আপনাদের সঙ্গে ডিল করবার জন্য সরাসরি কথা বলতে হবে, বলতেই হবে আপনারা মিথ্যে বলছেন, অসত্য বলছেন, এ কথা বলা যাবে না। বাংলাদেশ ইউরোপ আমেরিকান হয়ে যায়নি। সেখানে বলা হয়, বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয়, স্কুলে বাচ্চাদের ডিসিপ্লিন করা হয়, ওখানে বলা হয় না ইউ আর টেলিং আ লাই, সেখানে বলা হয় ইউ আর নট টেলিং দ্য ট্রুথ। তো বাংলাদেশে বলা যেত, আর সেটি ভদ্রলোকের জন্য প্রযোজ্য, যাদের কথা কাজে মিল আছে। আপনাদের জন্য সেটি প্রযোজ্য না, হতেই পারে না। আপনারা যা করছেন এখন ক্ষমতার দম্ভে, সেটি আপনাদের জন্য প্রযোজ্য না। তো অনেক আগের একটি কথা মনে পড়ে গেল, ৭৩ নির্বাচনের পরের কথা। কোনো এলাকায় এক আওয়ামী এমপির গুন্ডামির জন্যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া, ইত্তেফাকের সম্পাদক তখনকার, এডিটোরিয়াল লিখেছিলেন ইত্তেফাকে যে অমুক আসনের সংসদ সদস্য আওয়ামী দলীয়, তার লোকেরা গুন্ডামি করেছে। তো পরদিন তারা মিছিল করেছিল মানিক মিয়ার বিরুদ্ধে। তো মানিক মিয়া পরদিন সংশোধনী দিয়েছেন ইত্তেফাকে যে প্রিয় পাঠক, আগের দিন ভুলবশত আমার শব্দ চয়নে ভুল হয়েছিল, আমি বলেছিলাম যে আওয়ামী লীগের গুন্ডারাই অপকর্ম করেছে, মারামারি করেছে, ঝামেলা করেছে। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আপনারা এখন থেকে পড়বেন সেই শব্দটি গুন্ডা না, আমি বলতে চেয়েছিলাম আওয়ামী লীগের সন্ডারা, সন্ডা পড়বেন গুন্ডা শব্দটি। তো জনাব সালাউদ্দিন আহমেদ, আমি বিশ্বাস করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো মিথ্যে বলেছেন আর সত্য বলেননি কিংবা অসত্য বলেছেন, এই ক্ষেত্রে আমরা বোধহয় পার্থক্য করব না, আপনি করলেও। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।